গরুর যে প্যানিসটা যে আছে না, গরুর প্যানিস থেকে গান্ডুসের মাংস কিন্তু মিল আছে। যার বুঝ থাকবে আল্লাহর রহমতে সেই লোকটাকে আর বোঝানোর দরকার পড়বে না। এই যে হুজুরের উপরে যে যায় এই জিনিসটা যে চাপটা যে পড়লো, কিভাবে নিষেধটা করছে এটা তো আপনি আমাকে বলেননি। তার খারাপ সরকারকে তো দোষ দিয়ে লাভ। আপনি এই রাস্তাটা দেখেন না, ভেঙে গেছে, কি অবস্থা, কতদিন হয়েছে। এটা তো সরকার বদলাম হয়ে যাচ্ছে ভাই। কুরবানির পরে এখনো কেন আপনাদের দোকানে 850 টাকা মাংস বিক্রি হচ্ছে? এখন তো একটু কমার কথা। সাপোজ একটা জিনিস দেখায়, আগে আপনি চা ক টাকা করে কাপ খাইছেন, চাইলে কি আপনারা কি ভাই আর 10-20 টাকা কি কমানো কি একটু সম্ভব হয় কি না? এটা তো আমাদের উপরে হয় না, এটা কাস্টমার নিজে বলে, আমরা বলি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, ক্যামেরার সামনে আবারও সেই মিঠুন চক্রবর্তী, অনেকের পছন্দ। যারা বেশিরভাগ ইন্ডিয়া বা কলকাতা থেকে আমার ভিডিও দেখেন, অনেকে বলেন যে নাসিম ভাইকে মিঠুন চক্রবর্তীর মতো দেখা যায়। বেশ কিছুদিন আসা হয় নাই নাসিম ভাইদের দোকানে। আজকে যেহেতু আসছি, নাসিম ভাইয়ের কাছে কিছু প্রশ্ন আপনাদেরও আছে, আমারও আছে, এবং সেটা নাসিম ভাইয়ের কাছে জানতে চাবো। একটু নিরিবিলিতে বসার চেষ্টা করছি আজকে আমরা। অনেকে বলবেন যে ভাই প্লেসটা কি একটা চায়ের দোকানে, একটু চা খেতে খেতে গল্প করবো নাসিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ অনেক ভালো। শরীর ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। প্রথমেই যেহেতু আপনাকে মানুষ একজন মাংসের ব্যবসায়ী হিসাবে জানে, এবং পাশাপাশি আপনার আরেকটা পরিচয় আছে, খেলাধুলা করেন। আমি দুইটাই জানতে চাবো যে ব্যবসা কেমন চলতেছে আপনাদের এবং খেলাধুলা কেমন চলতেছে? ব্যবসাও আলহামদুলিল্লাহ ভালো চলছে, খেলাধুলাও ভালো চলছে। যাক, মাশাআল্লাহ। এর ভিতরে কি আল্লাহ পাক অনেক ভালো রাখেছে। এর ভিতরে কি দুই একটা লিগ টিক গেছে আপনাদের? এটা মানে বৃষ্টির কারণে কিছু খেলাটা অস্থির হয়, বন্ধ হয়। মানে খেলা ছিল কিন্তু বৃষ্টির কারণে হইল না জিনিসটা। তাই এখন মনে করেন বৃষ্টি কমলে মনে করেন সিরিয়াল ভাবে খেলাটা সপ্তাহে খেলাটা পড়বে। আর আশা করি স্যার কালকে আমাকে ফোন করে বলছে যে আপনার রোববার দিন খেলা থাকতে পারে। আমি কিন্তু শুরুতে একটু নাসিম ভাইয়ের সম্পর্কে যা পার্সোনাল বিষয়গুলো নিয়ে একটু জানানোর চেষ্টা করলাম, তারপরে চলে যাব নাসিম ভাইয়ের কাছে। নাসিম ভাই, আমরা এর আগের ভিডিওতে বেশ কিছু টপিক নিয়ে আমরা কথা বলছিলাম। এর ভিতরে যেমন একটা কুরবানির মাংস ছিল, তারপরে গান্ডুস একটা মাংস ছিল, যে গান্ডুসের মাংসটা কেন হারাম বা কেন আপনারা সেটা দিচ্ছেন না। অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করছে যে গান্ডুসের যে মাংসর যে প্রশ্নটা করলেন না ভাই, জি, গরুর যে প্যানিসটা যে আছে না, গরুর প্যানিস থেকে গান্ডুসের মাংস কিন্তু মিল আছে। আপনারা দেখবেন যখন আমি প্যানিসটা যখন বাই করি, নিচ দিয়ে কিন্তু মাংস লগে থাকে, ওটা কিন্তু কাইটা আমি বাই করে দিই। আর এবার যদি আসেন তাহলে আপনাকে ওই মাংস সহ প্যানিস সহ আমি আপনাকে বাই করে দিই। নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আমি আপনাকে দেখানোর চেষ্টা করব কেন সেটা হারাম, সেটার উত্তর কিন্তু একদম সরাসরি কিন্তু এটা মনে করেন যার বুঝ থাকবে আল্লাহর রহমতে সেই লোকটাকে আর বোঝানোর দরকার পড়বে না, সে কিন্তু বুঝতে পারবে। যত টেনিস থেকে ওই মাংসর সাথে অ্যাডজাস্ট আছে। যেমনি মনে করেন আমার এই যে পা, এই পা থেকে মনে করেন আমার এই পুরো সম্পর্ক কিন্তু শক্তি এটার ভিতরে আছে। একটা মানুষের ভার কিন্তু একটা পায়ের ভিতরে থাকে মানুষের, ঠিক আছে না? ব্যালেন্সটা পুরো পায়ের উপরেই থাকে একটা মানুষের। এটা যদি না থাকে তাহলে তো ওই কেমনে হয়তো টলিতে বা ঠেলা গাড়ি, একটা তো দুইটা। তো ওই হিসাবে মনে করেন পুরো টেনিস যে আছে না, ওটা মনে করেন পুরো গান্ডুসের সাথে মিক্স আছে ওই মাংসর সাথে। তাহলে মনে করেন আপনি গরু যে পুষাপ করলো, তারপরে বিভিন্ন কাজ ওইটা দিয়ে কিন্তু পাস করছে, তাহলে ওই হিসাবে ওই মাংসটা একটা হারাম হয়ে গেল না? যাক, এটা আমরা সরাসরি ভাই আমরা চেষ্টা করবো যে চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আমি দেখা দেবো। যাক, আরেকটা বিষয় নিয়ে ভাই অনেক কথা হয়েছে, যেমন কুরবানির যে মাংসের ব্যাপারটা নিয়ে। তো আমি এটা একটু ক্লিয়ার করার জন্য আবারও উঠাইতেছি কথাটা, যে অনেকে বলছিল যে ভাই আপনি বলছিলেন যে হুজুররা বলছে যে এরকম নিষেধ মাংস দেওয়াটায়। তো অনেকে এটাই ভাবে দেখছে, অনেকে বলছে যে না, আপনারা পেতে পারেন টাকা দেওয়ার পরে অ্যাজ এ গরিব মানুষ হিসাবে বা অংশ হিসাবে। আমি একটা কথা বলি শুনেন, এই যে গরু কুরবানির যে জিনিসটা বললেন না, কুরবানি আপনি কার নামে দিচ্ছেন? আল্লাহর নামে দিচ্ছেন। আল্লাহর নামে দিচ্ছেন না? ঠিক আছে, আমি পরিশ্রম করলাম, আপনি আমার পরিশ্রমের টাকাটা দিচ্ছেন, কিন্তু এটা তবরুক হিসাবে তো আপনি আমাকে হাফ কেজি দিতে পারেন। দিলেও খুশি, না দিলেও খুশি। কিন্তু এই যে হুজুরের উপরে যে যায় এই জিনিসটা যে চাপটা যে পড়লো, যে হুজুররা নিষেধ করছে কসাইদেরকে মাংস দেওয়া, তো কিভাবে নিষেধটা করছে এটা তো আপনি আমাকে বলেননি। আপনি আমাকে বলছেন হুজুর একবারে নিষেধ করছে,
তো হুজুর কিভাবে নিষেধ করছে? যদিও উনি পরিশ্রম করে তার পরিশ্রমের টাকাটা তাকে দিতে হবে, মাংস না, পরিশ্রমের টাকাটা দিতে হবে। এখন যদি আপনার মন ভরে তাহলে আপনি ওনাকে হাফ কেজি বা 1 কেজি মাংস আপনি দিতে পারেন, আর তবরুক হিসাবে পারলেন। সে যদি না দিতে চায় আপনাদের তাহলে আমার কোনো জোর নাই, আমার এটাও কোনো কিন্তু জোর আপনি নাই। ভিডিওতে বলে দিচ্ছেন। হ্যাঁ, আমার কোনো জোর নাই। জি, যাক, এটাই। এটা একটু তুলে ধরলাম। তো ভাই, যেহেতু আপনি অনেক মাংসের বাইরেও আমরা অনেক ধরনের কথাবার্তা বলি, আমি আজকে একটু কথা বলতে চাই যেমন দেশ সম্পর্কে। আমাদের গ্যাস নাই, কারেন্ট নাই, বা রাস্তার যে পরিস্থিতি এখন বর্তমানে আমার এলাকাতে, আমি প্রথমে আমার এলাকার কথাই বলি। আজকে 4 দিন যাবত আমার এলাকায় গ্যাস নেই। মাঝখানে একটা দিন আমি আমার পুরো ফ্যামিলি সারাদিন না খাওয়া, গ্যাসের অপেক্ষায়, ভাবছিলাম হয়তো বা দুপুরে চলে আসবে, সেটা সারাদিন আসলো না। পরে আমি সন্ধ্যার সময় যে বাইরে থেকে খাবার নিয়ে এসে আমি আমার গ্যাসের যে কথাটা বলছেন না ভাই, গ্যাস হলো আমাদের বাংলাদেশের সম্পদ, এটা কিন্তু বাইরের থেকে আসতেছে না। জি, আমাদের বাংলাদেশে কিন্তু গ্যাস আছে, জি, আছে না? তো জিনিসটা হলো গ্যাসের প্রবলেমটা কোন জায়গা আছে, এটা সরকারি লোক দেখবে। সরকারকে বদনাম করে কিন্তু কোনো লাভ নাই। সরকার কিন্তু নিজের জায়গা নিজে কাজ করতেছে। জি, ঠিক আছে, কিছু কিছু লোক যে আছে মনে করেন সরকারকে একবারে বদনাম করে দেয় যে সরকার এমন, সরকার এমন। সরকার কি রাস্তার উপরে আইসা কি দেখবে? সরকারি লোকগুলো আছে না, তারা দেখবে, তারা কমপ্লেন জানাবে। আমি কোনো কথা বললে মনে করেন সরকারি কোনো লোক শুনলে, এই যে সেটা রাস্তাঘাটের যে অবস্থাগুলি ভাই, আপনারা মনে করেন কোনো কথা বললে সেটা কিন্তু সরকারি লোক জানলো, সরকারি লোক থেকে সরকার পর্যন্ত জানবে যে আমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সরকার অবশ্যই জানবে। তাহলে তো মনে করেন এই গ্যাসের প্রবলেমটা যেটা বলছেন, গ্যাসের প্রবলেমটা সরকারি লোকজনগুলো দেখবে। যেহেতু আম পাবলিক কী চায়, শান্তি শৃঙ্খলা চায়, যে শান্তিভাবে খাইতে পারে, 2 টাকা আয় করতে পারে, এরকমই তো নাকি? না, ওনারা মারামারিও করতে চায় না, হানাহানিও করতে চায় না। যেমন একটা কথা দেখায়, আপনার গ্যাসের যে কথাটা বলছেন ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এখন গ্যাস এটা মনে করেন, আবার বলছি যে সরকারি লোকগুলো এগুলা দেখবে গ্যাসের প্রবলেমটা কোন জায়গা আছে। হয়তো গ্যাসের লাইন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ আমরা খবর পাইছি যে কয়েক জায়গায় বড় বড় গ্যাসের লাইন এক জায়গা বা 2 জায়গা 3 জায়গা নষ্ট হয়ে গেছে, কয়লারও কিছু সংকট আছে, কয়লারও কিছু সংকট আছে। এটা মনে করেন যত দ্রুত যদি সরকার চায় তাহলে এটা ঠিক করতে পারবে, আর না হলে হবে না। ওই পরে আবার রাস্তায় পাবলিক নামবে, তো বলবে যে সরকার খারাপ। সরকারকে তো দোষ দিয়ে লাভ নেই, সরকারের যে কর্মকর্তারা আছে ওদেরকে করতে হবে। নাসিম ভাই, ওনারা যদি কাজ করে তাহলে মনে করেন সরকার কাজ। আমি দেশ নিয়ে কথা এই যে আরেকটা জিনিস দেখেন, আমাদের এই যে তাইয়াবা মসজিদের সামনে, আচ্ছা, এখান থেকে 2 লাইন 3 লাইনের পরে 2 মাস হয়েছে রাস্তাটা বানাইছে, রাস্তাটা ভেঙে গেছে। এই রাস্তাটা যে ভাঙলো, কি কারণে ভাঙলো? সরকার কি টাকা কি কম দিছে? একটাতে বিল পাস করে সংসদে বৈশা কত কোটি টাকা বিল পাস করে, এবং যারা কাজ করতে আসে তারা টাকা পাইয়া আসে। প্রথমে টাকাটা দিয়ে দেয় সরকার, বললাম শেষ করে টাকা নিব এমন না, এমন না। আগে বিল পাস, সিটি কর্পোরেশনে আগে বিল পাস হয়, টাকা আগে নেয় তারা 70%, তাহলে তারপরে আসে কাজ করার জন্য রাস্তা। আপনি যদি বলেন তাহলে আমি ওই রাস্তাটা এখন আপনাকে দেখা দিতে পারি যে রাস্তাটা কোন দিকে। ভাই, এটা আসলে আপনি এখানে দেখাবেন, এই যে মিরপুরের যে আপনার 1 নাম্বার বা টেকনিক্যালের যে রাস্তাটা আজকে প্রায় 1 বছর যাবতীয় কাজ চলতেছে। ভাই, একটা রাস্তায় 1 বছর লাগে কাজ শেষ করতে গেলে। এখন যদি আম পাবলিক কয় এটা সরকারি কাজ, একটু সময় লাগে কাজ হয় ভালো মতন, কেমনি ভালো মতন কাজ হয়? আপনি এই রাস্তাটা দেখেন না, ভেঙে গেছে, কি অবস্থা, কতদিন হয়েছে আপনি দেখেন। সেটাই, এটা তো নতুন রাস্তা, খুব বেশি দিন হয়, বেশি দিন হয় নাই, ভেঙে গেছে। কারণটা কি, কেন ভাঙবে? সরকার কি টাকা কম দিছে? না ভাই, ওখান থেকে টাকা আইতে আইতে নিচ পর্যন্ত, উপ পর্যন্ত মনে করেন সবশেষ। পরে যায় কন্ডাক্টর যা পায় ওইটা দিয়ে মনে করেন ছাপ দিয়ে লেপায় পোপায় যায়। এখন আপনি যদি বলতেও যাবেন তাহলে মনে করেন আপনার উপরে বিপদ। হ্যাঁ, আপনার উপরে আমজনতা হিসাবে বলাও যাবে, আমজনতার হিসাবে তো ভাই বলতে পারবো। সরকারে মনে করেন জিনিসটা ভালো হচ্ছে না, সেই জিনিসটা আমি বলতে পারবো যে আপনারা সরকারি লোক, এই জিনিসটা ভালো হচ্ছে না। এটা তো সরকার বদলাম হয়ে যাচ্ছে ভাই। সেটাই, উনি তো বদলাম হচ্ছে না, উনি তো মাঝখানটা টাকা নিয়ে চলে গেল। সরকার তো ঠিকই দিতেছে, সরকার তো টাকা ঠিকই দিতেছে, কিন্তু তারপর সরকারকে বদলামও কইরা দিতেছে। তাহলে এটা তো ঠিক না। আসলে যারা দায়িত্বে আছে তাদের, এই আমাদের দোকানের ওই পাশেরটা বছর হয়ে যাবে,
এই পর্যন্ত মনে করেন খালি কুয়াটা ফালা রাখছে, রাস্তাটা কমপ্লিট হইতেছে না। একটা মুরব্বী মানুষ ঘরের থেকে বাইরে হইতে পারে না, ঢুকতেও পারে না, হয়তো ঠুস লাগে পড়ে গেলে, মাথা ফাইটে গেলে, হাঁটু ছুলে গেল, এই অবস্থা। মানে ওই যে কয় না সরকারি কাজ তো সরকারি কাজ, পুরেই সরকারকে বদলাম। তাহলে এরকম বদলাম করে তো কোনো লাভ নাই। কাজ করতে হবে, যত সরকার থেকে আমি টাকা নিছি কাজও করবো ওই রকম। কোনো প্রবলেম হলে সরকারকে কাগজ পাঠাবো যে আমার এমন জায়গায় সমস্যা হচ্ছে। জি, নাসিম ভাইয়ের কাছে আমি আসবো। একটু দেশ নিয়েও কথা বললাম, যেহেতু একটু কথা আমাদের বলতে হয় সব বিষয়ই। একটা বিষয় নিয়ে আসলে কথা না বললে হয়ই না। তো আপনি যেহেতু মাংসের ব্যবসার সাথে জড়িত আছেন এবং আকরাম ভাইয়ের দোকানে কাজ করতেছেন, অনেকে আবার একটু আপনাদের এই মাংসের ব্যাপারটা নিয়েও কথা বলে যে ভাই কুরবানির পরে এখনও কেন আপনাদের দোকানে 850 টাকা মাংস বিক্রি হচ্ছে, এখন তো একটু কমার কথা। তো আসলে এই ব্যাপারটা নিয়ে নাসিম ভাই যদি একটু ভাই আমি একটা মানে গরু গাবতলি হাটের যে কোনো হাট বলেন, এখন বর্তমানে মাল প্রচুর দাম। কারণটা কি জানেন? কোরবানির পর আপনার 1 থেকে 2টা মাস, তারপরে মনে করেন যা মালগুলা থাকে খামারিরা কিনে এটা মনে করেন বছরের জন্য স্টক করে রাখে। আচ্ছা, ওই যে বছরে মনে করেন কুরবানির জন্য লালন পালন করে 27-এর জন্য প্রস্তুতি। তাহলে এই যে এই মালটা যে ঢুকলো, এখন ওই মালগুলা ব্যাপারীরা কোন জায়গা থেকে আনবে? এই টুকায় মুখায় মনে করেন কিনা মিনায় না, এই হাটে ঢুকায়, তখন জিনিসের দামটা বেশি। তখন মনে করেন আপনিও কিনতে পারেন না, আমিও কিনতে পারি না। সাপোজ একটা জিনিস দেখায়, আগে আপনি চা কয় টাকা করে কাপ খাইছেন? 2 টাকা, 1 টাকা। এখন কয় টাকা করে খাইতেছেন? এখন কোথাও 10 টাকাও রাখে, আবার কোথাও 30 টাকাও রাখে চায়ের দাম, আমার জানা মতো। কতটুকু বাড়ছে আপনি চিন্তা করে দেখছেন? তাহলে এই যে গরুর উপরে যে আপনারা দোষ দিয়ে তো কোনো লাভ নাই। জিনিসের দাম প্রত্যেকটাই বাড়ছে। চাইলে কি আপনারা কি ভাই আর 10-20 টাকা কি কমানো কি একটু সম্ভব হয় কি? এটা তো আমাদের উপরে হয় না ভাই, এটা তো কিনার উপরে নির্ভর করে ভাই। এটা মনে করেন হাটে যদি কিনে কম করতে পারে, তাহলে মনে করেন দোকানেও কমে বিক্রি করতে পারে। শুধু এই দোকান বলতে না, আপনি বিভিন্ন দোকানে আপনি ভিডিও করে দেখেন, হয়তো মনে করেন আকরামবার দোকানে বেশি বা ওর দোকানে কম, এরকম কিছু না। আপনি ওদিকেও যাবেন, ওই 850 টাকা করে বিক্রি করতেছে, কেউ 830 টাকা করে বিক্রি করতেছে, কেউ 820 টাকা করে। হয়তো যদি আকরামবার যদি 10 টাকা বেশি নেয়, তাহলে আপনার জিনিসটাকে ভালো দিচ্ছে। এটা আপনারা নিজে ভিডিও করলেন বা নিজেও দেখলেন যে জিনিসটা উনি কত সুন্দর করে বানাতে। এটা কাস্টমারে নিজে বলে, আমরা বলি না, এটা কাস্টমারে বলবে। মানে এটা আপনাদের কথা না, এটা আমাদের কথা না, এটা কাস্টমারের কথা আছে। কাস্টমার আপনার এটা করবে। তো জিনিসটা হলো ভাই, যদি কমে কিনতে পারে তাহলে কমে বেচতে পারে। চমৎকার। আরেকটা প্রশ্ন ভাই আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু আকরাম ভাইয়ের একদম কাছের মানুষই এবং আপনাকে সবাই পছন্দ করে ভিডিওর মাঝখানে, যার কারণে প্রশ্ন অনেকের থাকতেই পারে যে ঈদের আগে তো প্রায় প্রতি গরু ফালাইরই লস হইতো, এটা কি এখন একটু কমে আসছে কিনা? মানে ওই যে একটার ভিতরে মনে করেন চালান আছে, একটার ভিতরে লাভ আসে, ওইটা মেকআপ হয়ে যায়। আচ্ছা, এটা মনে করেন চোখের মাপ ভাই, এটা চোখের মাপ। আপনি যদি মনে করেন আটের থেকে চোখে মাপ দিচ্ছেন যে না এটা মনে করেন আমার 5 মণ হইব, যদি দোকানে কাটার পর যদি 5 কেজি শর্ট হয়ে যায়, তাহলে তো এটা আপনার কপাল। এটা সব কিছু কপালের নির্ভর করে, বুঝছেন? এটা সব কিনার উপরে। সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের নাসিম ভাই খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করলো। কারো যদি আরও কোনো প্রশ্ন থাকে, আমি আজকে কিন্তু টোটালি আপনাদের প্রশ্নের উপরে ডিপেন্ড করে কিন্তু নাসিম ভাইকে প্রশ্ন করলাম এবং আপনাদের প্রশ্নের উত্তরে কিন্তু নাসিম ভাই দেওয়ার চেষ্টা করলো। ভিডিওর পরে যদি আরও কোনো প্রশ্ন থাকে, এবং গান্ডুসের যে ব্যাপারটা, যে মাংসটা হারাম বলে পরিচিত আকরাম ভাইয়ের দোকানে, বা অনেকেই জানতে চাইছিলেন যে ভাই কেন হারাম, এটা যদি হারাম হয় তাহলে ভুঁড়ি কেন হারাম না, ভুঁড়িতে তো গোবর থাকে। তো নাসিম ভাই বললো যে পরের ভিডিওতে কিন্তু সেটা একদম পুরো ভিডিওর মাঝখানে কিন্তু ক্লিয়ার করে দেখিয়ে দিবে যে কেন সেটা হারাম মাংস এবং কেন সেটা তারা বিক্রির যোগ্য মাংসের সাথে সেটা তারা দিচ্ছে না। সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে দেখানোর চেষ্টা